ঈমানদার আর মুমিন কিছু পার্থক্য। যারা নবীর উপর দুরুদের পক্ষে নাই তারাও দেখবেন মুসলমান, কি বলেন, ঈমানদার। কিন্তু ঈমানদার আর মুমিনের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে একটা ব্যবসা করি, মুসলমানের সাথে না। কিন্তু কার সাথে করে? সুবহানাল্লাহ কন্যা। মুমিনদের সাথে আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা? মুমিনদের জান মাল এগুলি আমি খরিদ করি। আমাদের নবী মেরাজের সফরের সময় হুজুর জান্নাতের পানি কি মজা, জান্নাতের পানি মজা, বারিন্দা থেকে ভিতরে তো দেহেই নাই। আমার নবী বলেন, পানি কত মজা হুজুর, খুব মজা। এই মজার পানি থুয়ে আমি যাইতে রাজি না, কিয়ামত পর্যন্ত খালি পানি খামু। গেছেন না তো? ফুলসিরাতটা পার হয়ে, যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের সীমানায় ঢুকবেন, ফুলসিরাত পার হইয়াই তো জান্নাতের সীমানা, তাকাইয়া তাকাইয়া দেখবেন, হায় হায় এইটা কোন ফলের গাছ, এই ফলের গাছ তো জীবনে দেখি নাই, কি সুন্দর ফুল, ফল কি উপযুক্ত হয়ে রয়েছে, হায় হায়। তাকাইয়া থাকতে থাকতে 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ, বলুন তো, 70 বছর তাকাইয়া থাকলে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কা দিবে, কি ভাই সাহেব ধাক্কা দিয়েন না, জীবনে দেখি নাই, দেখা লই করে। এটা তো বেহেশতের বাগানের মধ্যে আসছো, এখানে কি দেখবা? ভিতরে, বেহেশতের ভিতরে যাও না। যে বিল্ডিং গুলি আপনার জন্য তৈরি করা হয়েছে, বিল্ডিং এর একটা জানালার একটা শিক যদি পৃথিবীটা 70 বার বিক্রি করে, একটা শিখের মূল্য হবে না। এইরকম জান্নাত গুলো দিয়ে আল্লাহ খরিদ করবেন কাকে? মুমিনকে। বলুন কাকে? এখন মুমিন কিভাবে হবেন? মুমিন সহজে বোঝার জন্য বলছি। আমার নবী একদিন বলেছিলেন, ওমর জি, ওমর জি, এদিকে আসো, তুমি আমাকে কেমন ভালোবাসো? চিন্তা করেন, যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া আপন পিতাকে কতল করে দিয়েছে, এই ওমরকে জিজ্ঞেস করে আমাকে কেমন ভালোবাসো? ওমর বলে, হুজুর বলেন কি, আপনার ভালোবাসায় আমার পিতাকে কতল করে দিয়েছি, আপনার ভালোবাসায় সব ছেড়েছি, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি। রাসূল বলেন, তা তো ঠিক, তুমি তো মুমিন হইতে পারলা না। আচ্ছা, ওমর কি নামাজ কম পড়ছে? রোজা কি ভাঙছে? জিহাদের ময়দানে যুদ্ধক্ষেত্রে কি পিছনে আইছে? নবীর ভালোবাসা কি কম ছিল? এরপরও নবী জিগায়, কেমন ভালোবাসো? নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, নবীজি চুপে চুপে কানে কানে সবাইকে বলেছে, আমি কিন্তু মদিনায় চলে যাব, তোমরা যে দিক দিয়া যে রাস্তা পাও তোমরা মদিনায় এসে বইরো। সবাই চুপচাপ মদিনায় চলে গেলেন। কিন্তু ওমর তরবারিটা হাতে নিয়ে খানে কাবার চারপাশে ঘুরে ঘুরে চোখের পানি ছাড়ে। অবশেষে উঁচু পাহাড়ের উপর উঠে তরবারি ডাকতেছে, এ মক্কার কাফের বেঈমানেরা, আমার নবীকে মক্কায় থাকতে দিলে না? আমার নবী কার কি ক্ষতি করেছিল, কি অপরাধ করেছিল? আজকে নবী মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে মদিনায় যেতে হয়েছে, কি কষ্ট তোদেরকে দিয়েছে, কি অপরাধ করেছে? আজকে আমার ভাইরা চুপে চুপে মদিনায় চলে গেল, আমি ওমর চুপে চুপে যাব না। তরবারিটা উঁচু করে ডাকতেছে, আমি ওমর আজকে নবীর পক্ষের সৈনিক, আমি নবীর পক্ষে মদিনায় যাব। যদি কোনো বাপের বেটা থাকস, আমি ওমরের সামনে দাঁড়াইয়া বাধা দে। বলুন তো, ওমরের তরবারির সামনে দাঁড়াইবার সাহস কারো আছে? সেই ওমরকে প্রশ্ন করে, আমার কেমন ভালোবাসো? হুজুর, আমি তো আপনাকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো কিন্তু মুমিন হও নাই। হুজুর, আমি আমার দ্বন্দ্বলোর টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এখনো মুমিন হও নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, দ্বন্দ্বলত, বিবি বাচ্চা, এমন কি
আমার জানের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইবার তুমি মুমিন হয়ে গেছো। তাহলে বুঝা গেল নামাজ দিয়ে, টুপি দিয়ে, পাঞ্জাবি দাড়ি দিয়ে, মসজিদ মাদ্রাসা রোজা হজ যাকাত দিয়ে মুমিন হওয়া যায় না। এই সবগুলির সাথে সাথে থাকতে হবে নবী পাকের মহব্বত। নামাজের মধ্যে থাকতে হবে মহব্বত। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কি নামাজ হবে? বাস্তবে আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ শুরু করি কোন ওয়াক্ত দিয়ে বলুন তো? সবাই যেন বললেন না। ফজর। ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? তাহলে আমি ফজরের নিয়তটা বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ফজরে। আমার নিয়তটা ভুল হয়েছে? তাহলে আপনারা তো সাহস কম না, মৌলবীরা ভুল করলেও ছাড়েন না, দেখা যায়। মাশাআল্লাহ। আপনারা না বললেন যে 4 রাকাত, তাহলে আমি আরবা দিয়ে 4 রাকাতের নিয়ত করলাম, তাহলে আপনারা বাধা দিলেন কেন? জি, ফজর নামাজ কয় রাকাত? কিন্তু 4 রাকাত একসাথে না, কয় রাকাত করে পড়তে হবে? ঠিক আছে, আমি 2 রাকাতের নিয়তটা পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটাও বলেছে? হায় হায়, চট্টগ্রাম আর আসা যাবে না। এটাও নাকি বলেছে? ফরজের নিয়ত করলাম, এটাও বলেছে? তাহলে কি ফরজের দাম নাই? কিন্তু এখানে ফরজ আগে পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আগে কি পড়তে হবে দেখি তো এবার ঠিক আছে কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এবার কোনো আপত্তি নাই তো? আগে কোনটা করার পরে আপনারা কোনো আপত্তি দিলেন না? 5 ওয়াক্ত নামাজের শুরু হলো ফজর। ফজর শুরুতে আগে কি ফরজ না সুন্নত? ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ফরজের দাম বেশি। ফরজের দাম আরো জোরে কেন? ফরজের দাম এরপরে সুন্নত। কি বলেন? সুন্নত কিন্তু হুবের সুন্নত না। আল্লাহ বুঝাইতে চাইছে আমার এই ফরজিয়াত 5 ওয়াক্ত নামাজ কবুল করার জন্য আমার নবীর 2 রাকাত সুন্নত হলো দরজা। মসজিদের দরজা আছে না? এই যে দরজা আছে না, ইমাম সাহেব ওই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে দরজা দরকার। মুসল্লিরা মসজিদে নামাজের জন্য আসতে গেলে দরজা দরকার। আল্লাহ বলেন নামাজ কবুল করাই আমারে পাইতে গেলে এই নামাজে আসার দরজাটা হলো আমার নবীর 2 রাকাত সুন্নত নামাজ। জোরে জোরে কান সুবহান। এই সুন্নতটার বরকত কত, পাওয়ার কত! আল্লাহু আকবার। হাসরের দিন নামাজিরা বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার বিনা হিসাবে জান্নাত। জান্নাতের বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় কইবেন, খোদা গো 50,000 বছর হাসরের জমিনে দাঁড়ায় থাকতে হবে, এই অবস্থাটা তো দেখলাম না, আদাত উপরে সূর্য। আল্লাহ বলেন এই জমিন সকলের জন্য নয়, এটা আনোয়ারা থানা। আনোয়ারা থানা জীবনে যান নাই এমন মানুষ আছেন না এখানে? আল্লাহ বলবেন সকলের জন্য নয়, কারো জন্য থানা, আবার কারো জন্য মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহান। কেউ গেলে ওসি সাহেব ওইটা চেয়ার দেয়, কি বলেন দেয় না? আবার কেউ রে বাইন্দা নিয়ে চেয়ারের নিচে বসায়। কারো জন্য থানা, কারো জন্য হলো মেহমান খানা। হাসরের জমিনে কারো জন্য হবে বিচারের কোর্ট থানা, আর কারো জন্য হবে মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কখন হবে? আল্লাহ আল্লাহ বলবেন তোমরা তো মেহমান খানা, মেহমান তোমরা তো থানার জন্য নয়। বলেন কি
শুনলাম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এটা তো আমরা দেখলাম না, ফুলসিরাতের পুল পার হলাম না, আমরা তো বেহেশতের বারিন্দায়। আল্লাহ বলবেন চুপ থাকো, তোমাদেরকে বেহেশতের বারিন্দায় দিয়ে দিলাম। জিজ্ঞেস করবেন আপনারা কিসের বিনিময় আমরা এগুলি পার হয়ে চলে আসলাম? আল্লাহ বলবেন তোমরা ফজরের নামাজ পড়তে গিয়ে 2 রাকাত সুন্নত পড়ছিলে? জি, 2 রাকাত সুন্নত তো আমরা পড়েছিলাম। 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যেটুকু সময় লাগছিল, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ হাসরের কঠিন দিনের 50,000 বছর পার করে দিয়েছি। এই 2 রাকাত সুন্নত নামাজ হলো এই ফরজিয়াতে ঢুকার দরজা। এই 2 রাকাত সুন্নত ব্যতীত সারাদিন নামাজ পড়লেও আমার আল্লাহ খুশি হয় না। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত প্রথম নবীর সুন্নত আগে কেন দিল এটা বোঝা দরকার আছে না? সেই জন্য জাগ্রত হতে হবে। আসুন জাগি। এখন বিশ্ব মুসলমান ঘুমিয়ে পড়ছে, বিদায় মুসলমানদের অধপতন। বলুন সবাই, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। বলতেছিলাম আল্লাহ ব্যবসা করে কার সাথে? মুসলমানের সাথে না মুমিনের সাথে? কারণ কালিমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না। মুমিনের স্তর আর মুসলমানের স্তর এক স্তর না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা বরাবর কোন মানুষের নেকি আছে? তাহলে বোঝা গেল আকাশে কত তারা আছে পৃথিবীর কেউ না জানলেও আমার নবী জানেনি। জানেনি নাকি না জানেই কইছে? নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? হুজুর, আকাশের তারা বরাবর নেকি মানুষের আছে? হো হুজুর, কার আছে? রাসূল বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত নেকি, আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের নেকি নিয়ে এত হয়। আমার নবী বলেন, শোনো আয়েশা, ওমরের নেকি হইল আকাশের তারা বরাবর। এমন যদি ওমরের মতো আকাশের তারা পরিমাণ নেকি সমস্ত পৃথিবীর মানুষের একজন একজন করে এরকম নেকি হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয়, আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একজনের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি উজলে কোলাবে না। আচ্ছা, এই নেকিটা কি দিয়া কামাই করলো? এটা কি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া? না, এটা মাত্র ওই নবীর ভালোবাসার রোজগার কামাই। যেদিন নবী বলেছিলেন আবু বকর আমি হিজরত করব, মনে হয় সঙ্গী তুমি হবে, ওদিন থেকে আবু বকর 6 মাস পর্যন্ত একদিনও আরামের বিছনায় পিঠ লাগায় না, নবীর ভালোবাসায় দরজার কিনারে দাঁড়ায় থাকে। 6 মাস পরে ডাক দিলে জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পিছনের জানালা দিয়ে বাহির হইয়া সামনে গেলে, ইয়া রাসূলুল্লাহ চলুন। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হুজুর, আপনি যে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি, ওই দিন থেকে আপনার সঙ্গী হওয়ার আশায় আল্লাহর কসম এই 6টা মাস একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই না। বলুন কার ভালোবাসায়? আল্লাহু আকবার। কিতাবে আসছে 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এক ব্যক্তি হলো যেই ব্যক্তির চোখ নবীর ভালোবাসায় জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায় যাদের চোখে ঘুম দেয় নাই জাগ্রত রয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী বলেন, আবু বকর তুমি কি 6 মাস পর্যন্ত ঘুমাও নাই? হুজুর, আল্লাহর কসম একদিনও না। আমি ঘুমাইয়া থাকবো আর আল্লাহর রাসূল আবু বকর আবু বকর বলে ডাকবে, আমার দরজায় কষ্ট করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বিধায় 6 মাস পর্যন্ত একটা সেকেন্ড আমি রাত্রে ঘুমাই নাই। ওই রাত্রগুলো আমি নবীর ভালোবাসাই তোমার বাবা কাটিয়েছে, সেজন্য আমার ভালোবাসার বিনিময়
আমার আল্লাহ আবু বকরকে এত নেকি দিয়েছে রে আয়েশা, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো তারা বরাবর হয়, সবগুলো নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয়, আমার ভালোবাসায় রাত্র কাটানোর নেকিগুলি তোমার বাবা আবু বকরের যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয়, তোমার বাবার ওই ভালোবাসার নেকির সাথে ওই নেকি উজুনে কুলাবে না। এটা কিসের নেকি? কিসের নেকি? মহব্বত, ভালোবাসার নেকি। যে মহব্বত আর ভালোবাসার নেকির কোনো সীমানা নাই। নামাজের নেকির সীমানা আছে, রোজার নেকির সীমানা আছে, হজের নেকির সীমানা আছে, কিন্তু নবীর মহব্বতের নেকির কোনো সীমানা নাই। ব্যবসা করে আল্লাহ ওই ব্যক্তির সাথে যারা মুমেন, মুমেন হইতে গেলে শর্ত হলো নামাজ রোজা হজ জাকাতে সাথে সাথে রাখতে হবে নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা। এর বিনিময় আল্লাহ বলেছেন, বন্ধুগো আমি ব্যবসা করব মুমেনের সাথে। মুমেনকে আবু বকর, উমর, তাদের জীবনী খুললে পাবেন। উমর বলেছে, রাসূলুল্লাহ সবচাইতে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, অথচ নামাজ কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, সব ঠিক আছে, জিহাদের ময়দানে যুদ্ধ কম করে নাই, রক্ত কম দেয় নাই, তারপরেও বলেছেন আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি। রাসূল বলেন এইবার তুমি মুমিন হয়েছো। আর ওই কিসিমের মুমিনের সাথে আমার আল্লাহ বলেছেন জান্নাতের বিনিময়ে আমি ব্যবসা করি। জোরে জোরে কোন সুবহান। আসুন আজকে আপনারা খরিদ হয়েছেন আমার আল্লাহর দরবারে জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। ফাজাইলে দুরুদে লেখে যে দুরুদটা আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা করে, ঈমানদারদেরকে ডাকে। আজকে ঈমানি সুরতে আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা দুরূদ শরীফ পড়েছি, ফাজাইলে দুরুদে লেখে একটা ব্যক্তি তার বাড়ি হলো ইরাকের জমিনে, ইনি কাফেলা বন্দী হয়ে হজ করতে যাবেন, রওনা হয়েছে। একটা ছেলে ছিল এরকম বাচ্চা, 7 বছর বয়স। ফাজাইলে দুরুদ, ছেলেটা বলতেছেন আব্বা আপনি হজে যাবেন? তাইলে আপনি হজে চলে গেলে আমি কই থাকবো? আমার তো আম্মু নাই, আমার আম্মু তো মারা গেছে, আমি একা একা কি 7 বছরের ছেলে থাকতে পারবো? বাবাও কাঁদতেছে, ঠিকই তো বলছো, ঠিক আছে চলো তোমাকে সাথে নিয়েই যাব। তখন তো গাড়ি টাড়ির ব্যবস্থা তেমন ছিল না, হাইটেই বেশিরভাগ যাইতে হইতো। যাইতেছে কাফেলা বন্দী হয়ে সঙ্গীদের সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলে বাচ্চাটা আর হাঁটতে পারে না, বলতেছে আব্বু আমি তো হাঁটতে পারি না। বাবা তো সন্তান ফালাইয়া যাইতে পারে মানে এক কাঁধে হজের সামান, আরেক কাঁধে বাচ্চাটাকে নিলেন। দূরের রাস্তা কিন্তু হালকা হইলেও বোঝা ভারী লাগে, বোঝা ভারী, হাঁটতে কষ্ট হয়, লোকদের সাথে হাইটা কুলাতে পারে না। সঙ্গীরা তো মরুভূমি পার হইয়া মানুষ বসতি এলাকায় পৌঁছে গেছে, কিন্তু এই মরুভূমির মধ্যে রাত্র হয়ে সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখে জঙ্গলার থেকে বাঘ বেরিয়ে গেছে। বাচ্চাটা বাবার গলায় ধরে কাঁদতেছে, আবু ওই যে বাঘ দেখা যায়, এখন তো বাঘ তোমাকেও খাবে আমাকেও খাবে। বাবা বাচ্চাটা বুকে লইয়া কাঁদতেছে, প্রভু গো বাঘের মুখ থেকে আমার বাবা সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? তাবু টানাইয়া তাবুর মধ্যে বাপ বেটা বসে আছে। সন্ধ্যার পরে ভাত ডাকতে ডাকতে কাছাকাছি এসে গেছে। বাচ্চাটা বলে আব্বু, বাবু আল্লাহর নাম ভরসা করে ঘুমায় থাকো। ঘুমায় গেছে। রাত্র 10টা 11টা দেখে চারদিক ভাগ একবারে কাছাকাছি, ডাক মারলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। বাচ্চাটা ঘুম থেকে সজাগ হইয়া তার বাবাকে ডাকতেছে, ফাজাইলে দুরুদ, বাবা বাবা আব্বু আব্বু ভাগ এসে পড়ছে। আব্বু 7 বছরের বাচ্চা, পাশে বাঘ, ধাক্কা দিতেছে বাবাকে, বাবা বাঘ এসে পড়ছে। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দেখে বাবা দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। একদিকে মরুভূমি, মানুষ নাই, চারদিকে ভাগ, আবার বাবা মৃত। কন্ত বাচ্চাটা কেমন বিপদ। আজকে একটা মানুষ যেই ঘরে মারা যায়, দাফন করে আসলো, এই ঘরে মানুষ যাইতে ভয় পায়। একটা বাচ্চার সামনে বাবার লাশ, কাছে কেউ নাই, তার সাথে সাথে চারদিকে আবার বাঘ। বাচ্চাটা কানতে কানতে, ফাজাইলে দুরুদে লেখে, কানতে কানতে বাচ্চাটা বাবার মরদেহের উপর পইরা ঘুমায় গেছে। অনেক সময় দেখবেন বাচ্চা কানতে কানতে যেখানে কান্দে এখানে ঘুমায় গেছে। এমন সময় বাচ্চাটা দেখে কে যেন আইসা ডাকতেছে, এ বাবা উঠো উঠো, কিসের বিপদ, উঠো। ওই 7 বছরের বাচ্চাটা বলেন, আমি ঘুম থেকে উইটা দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একজন পার্সন, একজন ব্যক্তি।
আমাকে বলতেছে, বাবা তুমি কিসের ভয়ে কাঁদতেছো, কি ব্যাপার? হুজুর আপনি কে, কোত্থেকে আসছেন? চারদিকে বাঘ ডাকতেছে, বাঘের ভয়, আমার বাবাও মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলেন, তুমি ভয় পাইও না, এই বাঘ একটাও তোমাকে ধরবে না। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমি গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা কাঁদতেছে, হুজুর এই বিপদে আমি কিভাবে আপনাকে পাশে পাইলাম জানতে চাই। আমার নবী জবাব দেন, উম্মতের কান্ডারি নবী জবাব দেন, রে বালক, তোর বাবা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে, বলুন এশারের নামাজ পড়ে না সারে? এশারের নামাজ পড়ে বিছানায় শুইবার আগে রে বালক, তোর বাবা প্রত্যেক দিন 10 বার আমি নবীর উপর দুরূদ শরীফ মদিনা পাঠায়। জীবনে কোনদিন 10 বার দুরূদ আমি নবীর মদিনায় না পাঠাইয়া তোর বাবা ঘুমায় না। আজকে যে তোর বাবা ঘুমিয়ে গেল, দুরূদ তো আমি পাইলাম না, আমি আর সইতে পারি না, আমার পাগল কই কেন দুরূদ পড়ে না? তালাশে বেরিয়ে গেলাম, আয়েশা দেখি তোর বাবা ইন্তেকাল করেছে। এ বালক ভয় পাইস না, এ বাঘ তোকে ধরবে না, আমি নবী যখন তোর পাশে এসে গেছি আর তোর কোনো ভয় নাই। হুজুর আমার বাবা কিনে আমি কি করব, কেউ নাই, কোনো মানুষ নাই, আমার বাবার কাফন দাফন আমি কিভাবে করব? এমন সময় রাসূল বলেন, চিন্তা করিস না রে, তুই বসে থাক, আমি ব্যবস্থা করতেছি। আমার নবী চলে গেলেন, কিছুক্ষণ পর ওই বালকটা বলেন, হাজার হাজার লোক আইসা ভরে গেছে মরুভূমি, সাদা দাড়ি, টুপি, পাঞ্জাবি, এরকম সুন্দর লোক। একজন কাছে আসলে জিজ্ঞেস করলাম, আপনারা কোত্থেকে আসছেন? আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই। লোকটা জবাব দিল, এরে বাবা আমাকে চিনলি না, আমি হলো আদি পিতা আদম নবী। আপনি আমাকে চিনলেন না, আমি জাতির পিতা ইব্রাহিম নবী। এইভাবে সকলে পরিচয় দিলেন বাচ্চার হাতে। জিজ্ঞেস করলেন, আপনারা কিভাবে আসলেন? সকলে এক বাক্যে বলতেছেন, এরে বালক, সকল নবীদের নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, রাহমাতাল লিল আলামিন যিনি, ওই নবী আমাদেরকে নির্দেশ করেছে, তোমরা যাও, জলদি করে যাও। আমার একটা পাগল 10 বার দুরূদ না পড়ে ঘুমাইতো না, জলদি করে যাও রে, জলদি করে যাইয়া তোমরা আমার ওই পাগলের কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে কান সুবহান। তাহলে এই দুরূদের আমলে নবী খুশি হয় না বেজার হয়? নবী খুশি হইলে আল্লাহ খুশি না বেজার? তারপরে কি জান্নাত আপনার চাইতে হইব না জান্নাত আপনার পিছে পিছে যাইব? আল্লাহু আকবার কান্না। বালকটা বলেন, হুজুর আমার বাবা প্রত্যেকদিন 10 বার দুরূদের আমল করার কারণে আপনি আমার বাবারে এমন মায়া করলেন, এই ব্যবস্থা করলেন। কহো শুধু এখানে না তো, আর কোনো বিপদ তোমার বাবার হবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা নিয়ত করেছি। কি নিয়ত? আমি ফরজ সুন্নত ওয়াজিব, ফরজ সুন্নত ওয়াজিব এই কাজগুলি শেষ করার পরে যেটুকু সময় আমার অবসর থাকবো, এই সময়টা 4 ভাগ করে 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, ভালো ভালো, খুব ভালো, যদি পারো আরো বেশি করো। হুজুর তাহলে 2 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। হুজুর তাহলে 3 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। আচ্ছা 3 ভাগের পরে আর কয় ভাগ থাকে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, আমি ফরজ সুন্নত ওয়াজিবের পরে যেটুকু সময় পাবো আর কোনো তাসবিহ তাহলিল আমি করব না, এই সব সময়টুকুন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, সাহাবী আমার উপরে ওয়াজিব হয়ে গেছে তোমাকে নিয়ে জান্নাতে যাওয়া। তাহলে এই দুরূদের আমল আমাদের থাকলে লাভ হবে না লস হবে? যার আমলে দুরূদ যত বেশি হবে, হাসরের কঠিন দিনে নবী তত আপনার কাছে রবে। কাজী এই নির্দেশটাই তো আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এটা লাভজনক না হইলে কি আল্লাহ এটা করত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদের নির্দেশ কার বলুন তো? আল্লাহ। এখন দুরূদ বেশি পড়লেই অনেকে ফতোয়া মাইরা দেয়, কয় এটা বেদাতি। দুরূদ বেশি পড়লে যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় বেদাতি হইল আমার আল্লাহ।
কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা দ্বারা এটাই বুঝাইলেন আল্লাহ আর কোনো কাজ করে না, সর্বক্ষণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহর চেয়ে বেশি দুরূদ পৃথিবীর কেউ করতে পারে না। নবীর ভালোবাসায় দুরূদ পড়লে লাভ হবে না লস হবে? যারা এই সেই কয় আমি বলবো তারা কোরআন শরীফ বুঝে না। কোরআন শরীফ পড়া এক জিনিস, বুঝা আরেক জিনিস। পড়া সহজ, বুঝা বড় কঠিন। আমার প্রথম আলোচনার আয়াত ছিল আলা ইন্না আউলিয়া আল্লাহ। কার কথা? জোরে কর না। কোরআন শরীফে তো আমার আল্লাহর কথাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার ওলি যারা, কোথাও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় কোথাও নাই। মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। অথচ আমরা যেই জায়গাগুলো পার করে আইলাম ওই জায়গাগুলো কিন্তু খুব আরামের জায়গা ছিল। প্রথম ছিলাম আলমে রুহের দেশে, যেখানে পৃথিবীর সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের রুহ একত্রিত ছিল। এটাকে আরবিতে বলে আলমে রুহের দেশ। ওখান থেকে আল্লাহর নির্দেশে আমরা আসলাম আলমে বতন, মারপেট। আসি নাই মারপেটে? নাম মারপেট ছাড়াই ডাইরেক্টই পড়ছেন কেউ? মারপেট। আলমে রুহ থেকে আলমে বতন, আলমে বতন থেকে আল্লাহর নির্দেশে আবার আসলাম আলমে দুনিয়া। আলমে রুহেও ভালোই ছিলাম, মারপেটেও ভালোই ছিলাম। কি বলেন, ঠিক কিনা? মারপেটে কোনো টেনশন ছিল না, ব্যবসা বাণিজ্য করতে হইল না, চাকরি নকরি দরকার পড়লো না, হরতাল ধর্মঘট অবরোধ আন্দোলন কোনো কিছুই লাগলো না। বিনা পরিশ্রমে সময় মতো আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন। কি বলেন, ঠিক কিনা? না কোনো চাকরি দরকার পড়ছে? আচ্ছা, যে আল্লাহ মারপেটে 10 মাস 10 দিন চাকরি ছাড়া, জমি ছাড়া, ব্যবসা ছাড়া, বিদেশ ছাড়া, চট্টগ্রামের সাগরের মাছ ধরা ছাড়া, জমি জামা ছাড়া, গাছ গাছরা ছাড়া, সব কিছু ছাড়া যেই আল্লাহ এত আরামে রাইখা মারপেটে 10 মাস 10 দিন খাওয়াইতে পারছে, সে আল্লাহ কি এখন আমাদেরকে খাওয়াইতে পারবে না? এইটা যে পারবে, এইটাই তো আল্লাহর ওলিরা শিখাইছে। এক একজন ওলির দরবারে যায় দেখেন হাজার হাজার মানুষ পয়রা খাইতেছে, অথচ আল্লাহ কয় আমার পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছি আমি। মুসা নবী ঘুমিয়েছে, উপরের থেকে একটা পিঁপড়া পড়ছে, পিঁপড়াটা শরীর থেকে সরার জন্য হাতে ধাক্কা দিলে পিঁপড়াটা পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছে মানুষের মতো। মুসা নবীর ঘুম ভেঙে গেছে, জিগা এই পিঁপড়া তুই কান্দোস কি লিগা? হুজুর কান্দি আপনার উপরে পড়ে গেছি, আমি ইচ্ছা কইরা না, কিন্তু আপনি তো হাতে ধাক্কা দিয়ে আমার একটা পাও ভেঙে লাইছেন। আমি কান্দি, আপনি যে পাওটা ভাঙছেন, এই পাওড়ার জন্য আল্লাহর কাছে বিচার দিব আপনার বিরুদ্ধে। আপনি মুসা নবী হইয়া পারবেননি আমার একটা পাও বানাইতেন? পিঁপড়া কয় আপনি মুসা নবী হইছেন, পারবেননি আপনি আমার একটা পাও বানাইতেন? যে বলুন তো, একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মুসা নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ আমাকে মাফ করো, একটা পিঁপড়া আমাকে কি শিক্ষা দিল? একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা কোনো মানুষের নাই, পিঁপড়াটা বানাইছে কে? আচ্ছা, পিঁপড়ারে আল্লাহ বেশি মায়া করে না মানুষরে বেশি মায়া করে? মানুষটা যদি বিধর্মীয় হয় বানাইছে তো আল্লাহ, মানুষটা যদি হিন্দুও হয় বানাইছে তো আল্লাহ। অথচ এক যুবকের ইতিহাস জীবনী খুলে দেখি, এক যুবক তার জীবনে ভালো কোনো কাজ করে না, খারাপ কাজ পাইলে ছাড়ে না। একদিন তার মা তার জীবনীতে সবটা লেখছে, বাবা তুমি যে অপরাধগুলি করছো, এই যে আমি মা সাক্ষী, এইগুলি তুমি করছো আমি লিখছি, হাসরের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আমি দায়ী না, এগুলি আমি লিখে রাখছি, আমার পোলা এগুলি করছে। এগুলি বুকের মধ্যে লইয়া একটা চিৎকার মারছে, মা তুমি সাক্ষী দিবে আমি অপরাধ করেছি, তাহলে তো আমি বিচারের কোঠে শক্ত বিচারের পথে পড়ে যাব। মা এই পাপগুলি আমি করছি, হ্যাঁ এই পাপী মুখ আর কাউরে দেখাবো না। মার হাতের লেখা দলিল সহ একটা দৌড় মারছে, দৌড় মাইরা পাহাড়ের উপরে গিয়ে উঠছে, নিরিবিলি যেখানে কোনো মানুষ নাই, বসে বসে দলিল পড়ে আর কান্দে, এই পাপ আমি করছি, প্রভু গো এই মুখটা আমি কেমনে দেখাবো, আমার তো লজ্জা করতেছে, এই পাহাড় পাহাড় তোর মধ্যে আমাকে একটু নিরিবিলি জায়গা দে, এই পাপী মুখ পাপের বুঝা লইয়া তোর মধ্যে বসে থাকি, আমি কাউরে মুখটা দেখাবো না।
পাহাড় থেকে আওয়াজ আসতেছে, ও পাপী বেরিয়ে যাও এখান থেকে, তোমার মতো পাপীকে আমি রাখবো না। বেরিয়ে গেলেন, লজ্জা পাইলেন যে সাগরের কিনারে দাঁড়ায় কাঁদতেছে, হে সাগরের পানি, তোর ভিতরে কত তাদের মাখলুক, কত কিছু বাস করে, আমাকে একটু জায়গা দিবি, এই পাপী মুখটা লইয়া তোর মধ্যে লুকাইয়া থাকি। আমি তো তোমারই বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। আজকে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই, পাপ করেছি। মা দলিল লিখেছে, মাবুদ গো, মার হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া যার কাছে যাই গো দরজা বন্ধ করে দেয়। পাপী বলে আমার কেউ জায়গা দেয় না। হ্যাঁ মাবুদ আমার আল্লাহ, তুমি কই গো? আমি পাপী বলে আমার কেউ জায়গা দেয় না, কিন্তু হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া সৃষ্টি করেছো। ও আমার আল্লাহ, তুমি কি একটু জায়গা দিবানি? দিবা, তুমি দিবা, কেউ তো জায়গা দেয় না, কিন্তু আমি তো তোমার সৃষ্টি, তোমার বান্দা। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার। শোনা যায় আকাশে, আরে পাপী, পাপী রে, ও যুবক, জীবনে কত গুনাহ করেছো। গুনাহগার বলে কেউ তোমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয়। পাপী রে, আমি আল্লাহ এখনো দরজা বন্ধ করি নাই। তোর জীবনের সবগুলো পাপ লইয়া একবার আমার আল্লাহ কইয়া, তোমাকে দেখলে সবাই একবার যদি আমার জীবনের পাপগুলো লইয়া আল্লাহ কইয়া ডাক দিবি রে, আমি আল্লাহ তোর সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ কুদরতি কুলে উঠাইয়া নেব। বান্দার প্রতি আল্লাহ মায়া আসেনি? পয়রা পয়রা খাইতেছে, এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? অপরাধী, কিন্তু আল্লাহর মায়া আছে। এরকম বান্দাগুলো, অপরাধীগুলো হোক না ভন্ডা, অলির দরবারে পয়রা পয়রা খাইতেছে, এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? বান্দার প্রতি আল্লাহর মায়া আসেনি? অন্তরে মুসা নবী, মুসা নবীর জীবনীতে আসছে, মুসা নবী আপনার ওই মুসাফির ছাড়া খানা খাইতেন না। মুসাফির ছাড়া খানা খাইতেন না। একবার খানা খাওয়ার জন্য 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না, খানাও খায় না। কয়দিন পার হয়ে গেল? কয়দিন? 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না, খানাও খায় না। 3 দিন পরে রাস্তার থেকে এক পাগলের মতো এক লোকেরে ধরছে, এই মিয়া তুমি কি মুসাফির? হ্যাঁ, এদিকে আসো। খানা খাইবার লেগে মুসাফির পায় না, বসো বসো আমার সাথে খানা খাও। এই পাগল বেচারা আইসাই বস, হাত ধোয়া নাই, কোনো কথা নাই, খাওয়া শুরু করেছে। মুসা নবী কই, থামো থামো, আল্লাহর নাম নেও না, বিসমিল্লাহ কও নাই, খাওয়া শুরু করছো, হাত নাই, দোয়া নাই, কিছু নাই, কি ব্যাপার? পেটে খিদা খায় লই, বাহির হয়ে যাও। আল্লাহর নাম ছাড়া খাওয়া শুরু করছে, যাও বাইরে যাও। ঘাড় ধরে বের করে দিল। ঘরে আইসা কয়, কি পাইলাম মুসাফির একটা 3 দিন পরে, এও কোনো কথা নাই, আল্লাহর নাম নাই, কিভাবে হাত মুখ ধোয়া নাই, খাওয়া শুরু করছে। ঘরে আইসা কয়, কি পাইলাম মুসাফির, এবার বলতেছেন আমার আল্লাহ, হে মুসা, মুসা রে, মুসাফির পাইছ? আর খিয়ের পাইলাম, 3 দিন পর্যন্ত খাই না, আজকে যাও একটা পাইলাম, আনলাম খাইতে, কি কয় না কয় খাওয়া শুরু করছে, তোমার নাম লয় না, হাত মুখ ধুই না। আল্লাহ কয়, মুসা তারপরে কি করছোস? ঘাড় ধইরে বের করে দিছি। আমার আল্লাহ কয়, মুসা রে, এই লোকটার বয়স হয়েছে 70 বছর। কত বছর? 70 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইতে পারলাম, তুই মুসা কি এক ওয়াক্ত খাওয়াইতে পারলি না? আমার আদরের বান্দাকে আমি যদি 70 বছর খাওয়াইতে পারি, তুই কি একদিন খাওয়াইতে পারলে না? তাই বলতেছিলাম, মুসা নবীর মতো সব পাগল দেখলে গাঢ় ধরে ধাক্কা দেয়, দেয় কিনা কন? এই জন্য বলতেছেন খাদেম সাহেব, খরমপুর মাজারের খাদেম, উনি বললেন, হুজুর মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, একটা পাগল খানা তো করলেন না। তারা তো আল্লাহর মাখলুক, না খায়া রাস্তায় রাস্তায় ঘুরছে, কারো কাছে গেলে ধাক্কা দেয়, মারে, তারে তো খাওনের ব্যবস্থা করে না। আপনারা কি করেছেন? আল্লাহর কসম আমি পারলাম না তার প্রশ্নের জবাবটা দিতে, আমি আটকা পড়ে গেছি। অথচ এই কিসিমের পাগলদের খাওনের ব্যবস্থা কোথায় বলুন তো? ওলিদের দরবারে। বলুন কার দরবারে? আল্লাহ নিজে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমার ওলি হইতে চাও, তোমাদের আমলে থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়।
2 নম্বরে থাকতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার। এই 3টা গুণ, 3টা আমল থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, সেটা হলো অলির দরবারে গোলামি করতে পারলে, অলির দরবারে হাজিরা দিতে পারলে ডাইরেক্ট আবার অলি হয়ে যায়। কার কথাই? কার কথাই? অলিদের কথাই। কারণ অলিরা তো বন্ধু, বন্ধু কইছে বন্ধু গো, এই আল্লাহর অলিরা এরকম বলতে পারে, আল্লাহ গো তার বাড়াবুড়া নাই, অলি বানায় দাও, জোরে জোরে খন না সুবহান। কিন্তু এটা কি অলিদের সাথে সম্পর্ক রাখলে নাকি না রাখলে? আসুন গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের দরবারে একদিন শেষ রাত্রে আল্লাহর অলি গাউসে পাক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাত্রে বাহির হইছে। বাহির হইয়া ঘরের সামনেই উজু করতেছিলেন, এই ফাঁকি দিয়া এক চূড়া বেড়া ঢুকছে। চূড়া বেড়া, চুর আসেনি চট্টগ্রাম? থাকলে বালা কথা। চূড়া বেড়া ঢুকছে ঘরের মধ্যে, ঢুকে বলতেছে, হ্যাঁ কত কষ্ট চট্টগ্রামে ঢুকতে হয়, আর দরজা খোলা পাইছি ঢুকলাম, এখন তো মন মত চুরি করব। কিন্তু গাউসে পাক উজু করতেছে পূর্ব দিকে তাকাইয়া, ঘর পশ্চিম দিকে। উনি ঘরের বাহিরে উজু করতেছে আর বলতেছে, বাবা তুমি রাত্রে আইছো চুরি করতা, আমার ঘরে তো দিনে এই মানুষ কিছু পায় না। সে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, হ্যাঁ কত কষ্ট করে ঘরে ঢুকতে হয়। আরে অলিদের নেক নজর পড়লে আল্লাহু আকবার, একজন অলির নেক নজরে একটা মূর্খ লোক যাইতে পারে শুধু শরীয়ত। আরে অলিদের নেক নজর পড়লে আল্লাহু আকবার ক্ষমতা একটা আল্লাহর বন্ধুর আছে, জোরে জোরে কোন সুবহান। একটা মূর্খ লোক আলেম হয়ে যাইতে পারে, শুধু শরীয়তের আলেম নয়, শরীয়ত তরিকত হাকিকত করে। চূড়া বেটা ঘরে ঢুকছে, খেয়াল আছে নি কথা? উজু করে চূড়া বেটা ঢুকছে, সুর ভাবছে, বলতেছিলাম গাউসে পাক উজু করে চূড়া দেখছে। আচ্ছা আল্লাহর ওলিদের কি চোখ এই দুইটা না আরো আছে? খালি কি চোখ সামনেও না পিছেও আছে? সুবহানাল্লাহ বলতেন না? পিছের চোখ কোনটা? কিন্তু পিছে কিন্তু এরকম চোখ নাই, কিন্তু পিছনে এরকম চোখ আছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আসছে নবীজির একটা চোখ ছিল ছোট্ট পিঠে, পিঠ মুবারকে, এই সামনে যেমন দেখতেন না, পিছের চোখ কোনটা? কিন্তু পিছে, কিন্তু এইরকম চক্ষু আর কোন মাখলুক কোন সৃষ্টির নাই। কিন্তু অলিদের একটা চোখ আছে, সেটা কোন চোখ বলবো? বলবো কোন চোখ? অলিরা সামনেও দেখ, কিন্তু অলিদের একটা চোখ আছে, সেটা কোন চোখ বলবো? বলবো? অলিদের কাছে যান, সবক দেয়, বলবো? বলবো? বলবো কোন চোখ? কয় না? কয় না? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেখানে একটা গোশতের টুকরা আছে, যেই টুকরাটা সবসময় আল্লাহর জিকির করে, এ কাল, এটা এমন একটা জায়গা, কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দর কলব মোমেনা। আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড়, আমার জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। রাসূল বলেছেন কুলুবিল মুমিন, মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এই আরশ হলো বাম পাশে। কোন পাশে? আচ্ছা আল্লাহ নিজে জায়গাটা বাইসা নিলেন বাম পাশে, আচ্ছা ডাইন পাশটা খালি কেন? মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এদের চোখে এইগুলি বুঝে শেষ করতে পারবেন না। এলমে মারিফতে যান। এক লোক চশমা লাগাইছে, গ্লাসটা কালো, বলুন তো কালো গ্লাস দিয়া যেদিকে তাকাই কি দেখবো? আর যদি কোন
আচ্ছা, এর যদি অন্য অন্য কালার বুঝাইতে চান সহজে হাই বুঝবো? কারণ শরীয়তের খালি কালো চশমা দিয়া একটা দিয়া রাখেন না, এটা মাঝে মাঝে চেঞ্জ কইরা অন্য অন্য গ্লাসের অন্য কালারের গ্লাস লাগাইন। কারণ আল্লাহ পৃথিবী সাজাইছে 4 রঙে। বলুন কয় রঙে? বুঝাইতে চান সহজে হাই বুঝবো? কারণ শরীয়তের খালি কালো চশমা কি কত মারেফত, এইগুলি যারা বুঝছে তাদের মধ্যে হিংসা নাই, মারামারিটাই রাস্তা, তারা কি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, একদম সোজা একটাই রাস্তা তারা খুঁজে কিভাবে আল্লাহ আর আল্লাহর রাসূল। এগুলি যারা বুঝছে তাদের মধ্যে হিংসা নাই। আল্লাহর ওলিদের খেলা কত যে মজার খেলা। আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রয়েছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা বলি নাই, একদম সোজা একটাই রাস্তা তারা খুঁজে কিভাবে আল্লাহ আর গাউসে পাক, আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রয়েছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা। তাহলে বুঝা গেল দেখছে, পিছনেও কয় না, কয় না, পিছনেও আল্লাহর ওলিরা পিছনেও, কবরে থাইকেও, 200 মাইল দূরে থাইকেও। বলে হুজুর এটা কেমনে দেখে? তবে আসুন, এই ক্ষমতা আল্লাহ দিছে কেন? তারা তো আল্লাহর বন্ধু, আল্লাহর কয় না, কয় না, পিছনেও আল্লাহর ওলিরা থাইকেও, 200 মাইল দূরে থাইকেও। বলে হুজুর এটা কেমনে দেখে? জেনারেটর, জেনারেটর কি এখানে? জেনারেটর কই? ওই দূরে, দূরের থেকে জেনারেটর থেকে তার দিয়ে লাইন করে এ বাতি ফ্যানে লাগাইলে ঘুরতেছে। ঠিক এমনই ভাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শক্তির গোডাউন থেকে একটা জেনারেটরের লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া হয়েছে। তার দিয়ে লাইন করে এ বাতি ফ্যানে লাগাইলে পিছনও দেখে। কারণটা কি বলছিলাম? বাম স্তনে 2 আঙ্গুল নিচে, বাম দিকে আল্লাহর আরশ, ডান দিক খালি কেন? এটা এলমে মারেফাতের চশমা, লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া হবে। এই চোখ বন্ধ করেও দেখবেন, এই চোখ বন্ধ করেও দেখবেন। কি দেখবেন? আল্লাহ বলতেছেন, বাম আমার আরশ নিয়ে ডান দিক খালি রাখলাম, দেখি বসাও দিকটা কাক সম্পদের, দেখি ডান দিকে কাকে বসাও, দুনিয়ার মহব্বত বসাও। এই চোখ বন্ধ করেও দেখবেন, এই চোখ মহব্বত বসাও না ধন সম্পদের মহব্বত বসাও, নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বসাও? মহব্বত বসাও না বিবির মহব্বত বসাও না ধন? শরীয়তের দৃষ্টিতে তোমরা বুঝেছো আমি আল্লাহর আরশ বাম দিক রেখে মারফতের দৃষ্টিতে, মারফতের চশমা লাগাইয়া দেখো এ ডান দিকে কেবল খানো যায়। এবারে যারা আল্লাহর ওলি হয়েছে তারা ডান দিকে আমার নবীর ভালোবাসা চশমা লাগাই বসাইছে। মদিনা যাব কেমন দেখো, নবীজির প্রেমের আগুন জ্বলিয়ে কাকে বসানো যায়। এবারে যাও এ ডান দিকে মনে, নবীজির প্রেমের আগুন। মদিনা যাব কেমন দেখবেন, গুনগুনে কানবো কেরে মদিনার আগুনের যন্ত্রণা। তো মদিনা যাব কেমনে, প্রেমের আসন বানাইছে তারাই সামনে পিছনে দেখা, গুনগুনে কানবো কেরে মদিনার আগুনের। এবারে যেমন ছোট্ট একটা লুকিং, ডান দিকে যারা নবীজির প্রেমের আসন বানাইছে সরাসরি, বলুন লুকিং গ্লাসে পিছনে কি আছে দেখা যায় কিনা? আরো জোরে কন। তাকায় রয়েছে সামনে, পিছনে দেখে, একবারও পিছনে ঘুরছে না, কিন্তু সামনে তাকায় পিছনে দেখে। কিসে দেখে? কিসে কিসে? লুকিং গ্লাসে। লুকিং গ্লাসে যেমন সামনে তাকাইয়া পিছনে দেখা যায়, আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে, যেমন সামনে তাকাইয়া, লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে বসে না শান্তি যায়। আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে বসে পিছনে দেখতে পায়। কলব আল্লাহর আরশ ডাইন সাইড খালি রাখছে। আল্লাহ কই দেখি এখানে কে আমার নবীরে বসাই। দেখছেন কিভাবে সিস্টেম করছে? এমনি দেখেন না, আদম নবী কয় আমি আমার দোয়া কবুলের জন্য লতিফায়ে কলব আল্লাহর আরশ ডাইন সাইড খালি রাখছে। আল্লাহ কই দেখি একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো দোয়া কবুলের জন্য নামটা কেমন মন লাগে? ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আদম জিগাই খুদা গো, নাদুন নামেও 12টা অক্ষর। আমার বন্ধা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সুন্দর, তোমার নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, তোমার হাবিবের নামের 12 অক্ষরের মধ্যে কোনো নক্তা। এরপরে কি সিস্টেম করে দেখেন না,
দিনে কয় আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার উসিলায় তুই দিনের বন্ধুর নামেও 12টা অক্ষর। আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার সৃষ্টি সব সৃষ্টি 12 কি সিস্টেম করে দেখেন না, দিনে কয় ঘন্টা? 12 করে সিস্টেম করলাম কেন জানেন? আপনার নামে 12, আমার নামে 12, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। আমি 12, আপনি 12, দিনে 12, রাইতে না 13? আমি 12, তুমি 12, দিনে 12, রাইতে। আওয়াজ করে কইলে কি হয়? কষ্ট হয় আপনাদের? সিস্টেমটা কি বুঝাইতে পারতেছি না? আল্লাহ কয় আমার নামে 12, তোমার নামে 12, দিনে দিলাম 12, রাইতে দিলাম না 12, দিনে দিলাম 12, রাইতে দিলাম রাইতে 12 ঘন্টা। বন্ধু তোমার নামে 12 অক্ষর, রাইতে দিলাম। এটা বাট করি, দিনে যখন 12 ঘন্টা এটা একজনে নেই, রাত্রে যখন 12 ঘন্টা এটা একজনে নেই। অন্য নবীরে প্রশ্ন করলেন আমার আল্লাহ, বন্ধু আপনি কি দিন নিবেন না রাত নিবেন? দিনে আপনি কি দিন নিবেন না রাত নিবেন? নবীজি কয় খোদা গো, রাত্রে তো মানুষ ঘুমায় থাকে, আমিও ঘুমায় থাকবো, রাত আপনি কি? অন্য নবীরে প্রশ্ন, কাজী আমার দিনের 12 ঘন্টা দেন। সুবহানাল্লাহ কেটেন না? কোন 12 ঘন্টা চাইছে? চাইছে এই জন্য দেখেন আমার নবীরে মানুষে কোন নবী কয়? কোন 12 ঘন্টা চাইছে এই জন্য দেখেন আমার নবীরে মানুষে কোন নবী? সুবহানাল্লাহ কেটেন না? কোন 12 ঘন্টা চাই? রাত্র কেন নিল? আর যেরকম কেন নিল? মাবুদ গো, এই রাত্র নিয়া তুমি কি করবা গো আল্লাহ? আমার আল্লাহ কয় বন্ধু গো, রাত্র নিলাম। মাবুদ গো, একবার দুইবার নিয়া তুমি কি করবা গো আল্লাহ? আমার আল্লাহ কয় বন্ধু গো, রাত্র নিলাম। আর যেরকম কেন নিল? মাবুদ গো, এই রাত্র নিয়া করবা গো আল্লাহ। যাও রাত্রের বড় দিন আমারে দিলা, রাত্র তুমি রাখলা, তুমি তো রাত্র দিয়া কিভাবে রাত্র দিলাম বন্ধু? 12 12 রাত্রে 12, দিনে 12, আমার নামে 12, তোমার নামে 12, 24 অক্ষরের কালিমা লইয়া এই 24। আমার আল্লাহ বলেন বন্ধু গো, যাও রাত্রের 12 উম্মতেরে দিয়ে দিলাম। একবার যদি এই 24 অক্ষরের কালিমাটা পাঠ করে, এই 24 অক্ষরের কালিমা সারাদিন 24 ঘন্টার অপরাধ লইয়া একবার যদি 24 অক্ষরের কালিমাটা সিস্টেম আল্লাহ। বন্ধু গো, বাম স্তনের দেয়াঙ্গন ডাইনটা খালি রাখলাম। বন্ধু গো, বাম আরে নেই। আল্লাহর ওলিরা কাকে নিছে বলুন তো? নবীকে। বলুন কাকে? আল্লাহর ওলিরা কাকে নিছে? আমার আল্লাহ বলেন বন্ধু সিস্টেম করেছি, সিস্টেম করে নিলাম, ডান দিক খালি রাখলাম, দেখি এখানে কাকে কে বসাই। যারা এই ডান দিকে আমার নবীর প্রেমের আসন বানাইছে, কে প্রেমের লুকিং গ্লাস লাগাইছে, তারা সামনেও দেখে পিছেও দেখে। দেখি এখানে গাউসে পাক উজু করে সামনে চাইয়া, খেয়াল আসেনি কথাটা? চূড়া বেটা ঢুকছে পিছনে, গাউসে পাক উজুত পানি ঢালে আর বেটা